भारत माता की, भारत माता की। জামাত এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে, দিদিমণি তাকে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, রেশন কার্ড দিয়ে দিচ্ছেন, আধার কার্ড দিয়ে দিচ্ছেন, আর তারা উৎপাদ করছে। প্রত্যেক জেলায় বোমা ফাটছে, প্রত্যেক জেলায় বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধুলাগড়, কালিয়াচক, বসিরহাট, বাবুড়িয়া, আসানসোল, রানীগঞ্জে দাঙ্গা হচ্ছে। কেন হচ্ছে? সারা ভারতবর্ষে কোথাও দাঙ্গা হয় না। মোদীজির দেশে রাজত্বে কেউ দাঙ্গা করতে পারবে না, তাহলে সারা জীবন জেলে ভাত খেতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন দাঙ্গা হয়? কেন সাধারণ মানুষের অত্যাচার হয়? কেন গরিবের টাকা লুট হয়? কেন মা বোনের ইজ্জত লুট হয়ে যায়? তার কারণ যারা এইসব করে বেড়াচ্ছে তারা দিদির ভোট দেয়, তারা টিএমসি কেটে যাচ্ছে, তাদের গায়ে পুলিশ হাত দিলে ফুলের ঝান্ডা বলে মামাটি জিন্দাবাদ। পুলিশের হিম্মত গায়ে হাত দেয়, তাহলে পুলিশকে তারা করবে, থানায় আগুন ধরিয়ে দেবে, গাড়িতে আগুন ধরিয়ে দেবে। পুলিশের কি অবস্থা? যে পুলিশ সকাল সন্ধ্যা আমাদের পেটাচ্ছে, আমাদের কর্মীদের কেস দিচ্ছে, আমাদের কর্মীদের জেলে ঢোকাচ্ছে। আমার 3 বার গাড়ি ভেঙেছে পুলিশের সামনে, মজা দেখছে পুলিশ। 8-10 বার আমার উপরে অ্যাটাক হয়েছে পুলিশের সামনে, পুলিশ কিছু বলেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আর সেই পুলিশ টিএমসি পেট্রোল খাচ্ছে। কলকাতাতে 2 জন পুলিশ অফিসার খুন হয়েছে টিএমসি রাজত্বে। থানায় ঢুকে পুলিশকে পেটানো হচ্ছে, কাঁপি পুলিশকে তাড়া করেছে, পেছনে দরজা দিয়ে পালিয়ে পাখির দিকে পালিয়েছে। ভবানীপুরের দিদিমণির এলাকায় থানায় ঢুকে লোকে পেটাচ্ছে, পুলিশ টেবিলের তলায় ঢুকে গেছে। এই পুলিশ আমার মা বোনের সম্মান রক্ষা করবে, আমার সম্পদ রক্ষা করবে, আমার জীবন সুরক্ষা দেবে? এই পুলিশ কোনো কাজে লাগবে না। তাই যে পুলিশগুলো শপথ নিয়েছিল মানুষের সেবা করবে, খাঁটি পোশাক পরেছে আমাদের পয়সায় কেনা, সেই পুলিশ আজকে দামে দাঁড়িয়ে করছে, চামচাগিরি করছে দিদিমণি। তাই ইলেকশন কমিশন সেই সমস্ত পুলিশ অফিসারদের ট্রান্সফার করে দিয়েছে। দিদিমণি খুব মশা হয়েছে, তিনি নাকি চিঠি লিখেছেন। আচ্ছা, যখন আমাদের মায়ের পেটে রাখিয়েছে তখন তো কষ্ট হয় না? আপনার পেয়ারের ভাইদের যারা আমাদের সঙ্গে ঘুরাবাজি করেছে তাদেরকে ইলেকশন কমিশন দিয়ে দিয়ে আমি বলতে চাই, যারা এখানকার পুলিশ অফিসার আছেন, ছোট বড় সবাই, আপনি মানুষের কাছে ইমানদার হন, মানুষের বিশ্বাসযোগ্য হন। এই সরকার 2 বছর পরে চলে যাবে, আপনি 10 বছর 30 বছর 25 বছর চাকরি করবেন, যেন আপনার ছেলে মেয়ে বলতে পারে যে আমার বাবা পুলিশে চাকরি করে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের এই অবস্থা, তার ছেলে মেয়ে স্কুলে কলেজে বলে না তোর বাবা কি করে, ওই তো সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে বলে লোকে তাকে টিটকিরি মারে, চোরের বেটা, ঘুষখোরের বেটা। কারণ এত মার কোনদিন খেতে হয়নি। তাই যে পুলিশরা তামিলনাড়ু করছেন, আমি বলে দিচ্ছি সেই বড় বড় পুলিশ অফিসারদের, কমিশনার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট কেন সরানো হচ্ছে? আপনি জানেন আপনার গায়ে কালি লেগে গেছে যে আপনি 2 নম্বরে আপনি চামচাগিরি করেন। যেই সরকার আসুক ইলেকশন এই আপনাকে গ্যারেন্টি করে দেবে, আগে কোনো ডিউটি করতে দেবে না। লোক আঙুল তুলে বলবে এই লোকটা আইপিএস হয়েছে, সরকারি পয়সা বেতন পায়, বাংলা পেয়েছে, এত টাকা পায়, কিন্তু টিএমসির চামচাগিরি করে, একে বিশ্বাস করবো না। তার সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে নীতি নিয়ে। আজকে তিনি দেখেছেন এখানে চাকরি করা যাবে সম্মান নিয়ে, তাই তিনি লাঠি লাগিয়ে এসছেন সরকারি চাকরিতে, আর তার পরিবর্তন করার জন্য আমাকে লড়াই করতে এসছেন। আসুন, হিম্মত থাকলে আসুন, আপনি আপনার দায়িত্ব পালন করুন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী আপনার সঙ্গে থাকবে, আমরা আপনাকে সাহায্য করবো। ইট মেরেছে, একটা থাপ্পড় মেরেছে, বাড়ি নিয়ে গেছে, হ্যান্ডা পড়িয়ে দিয়েছে, একটা অফিস মেরেছে, বলতে পারেন ওখানে ভোট হয়, সবাই সবার ভোট দেয়। যে হারে নখের আঁচড়ে আজকে মাটি রক্তাক্ত, আজকে মায়েরা ধর্ষিত, আর আইন আজকে কারাগারে। এরপর আমাদের থানার সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন। তাহলে সে কোন প্রান্তে চাপা দেবে? ঠিক তাই, তার দাদা মশাইয়ের শুরু থেকে
যে কম্বল কেলেঙ্কারি, যে লটারি কেলেঙ্কারি, যে চিনি কেলেঙ্কারি, যে বোফোর্স কেলেঙ্কারি, যে সভাপতি রাহুল গান্ধী মহাশয় রাফাল নিয়ে এত গলাবাজি করছেন। বাংলায় একটা প্রবাদ মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন সত্য ঘটনা, একটি বোনকে ধর্ষণ করে খুন করা হলো, মাটি মানুষের কি রূপটি ফুটে উঠেছে তা আপনারা দেখবেন। প্রথমেই বলি মায়েদের কি দুর্দশা। বাংলার বুকে একের পর এক ধর্ষণের কম্পিটিশন শুরু হয়ে গেছিল। উনি একেবারে তেলে বেগুনে হয়ে যায়, তাই অশ্লীল ভাষা মুখ দিয়ে প্রকাশ করছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গবাসী এই 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করলো, আর আমার দিদি কেউ ভোট ব্যবস্থাকে দেখে ভোটে আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লাখ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করলে আমাদের লজ্জার বিষয়, আমাদের বেদনার বিষয়, এত সত্য ঘটনা। আপনার প্রতিবেশীরা যখন প্রতিবাদে মৌসুমী পালন, তখন দিদি তাদেরকে মাওবাদী তকমা দিলেন। দিদি ধর্ষণের